নমস্কার বন্ধুরা, সুরেছন্দে পেজে আবারও সকলকে স্বাগত জানাই। তো আজ ছিল শনিবার, আমার বাপের বাড়িতে বড় ঠাকুরের পুজো। সেই উপলক্ষেই মা বোন সবাই এখানে ফল কাটতে বসে পড়েছে প্রসাদের জন্য। ঠাকুরের জন্য ফুল, বেলপাতা, দুব্ব যা যা লাগে তার ব্যবস্থা করছে একে একে সবাই মিলে। এরপর ব্রাহ্মণ আসার অপেক্ষা, আমরা চারজনে বসে বসে ব্রাহ্মণ আসার অপেক্ষা করছি। অনেকক্ষণ পর ব্রাহ্মণ আসলো, এসে হাজির। এবার উনি পুজোয় বসবেন। তো সারাদিন আমরা তেমন কেউই মাকে হেল্প করতে পারিনি, বাবাই হেল্প করেছে। আমি সারাদিন গানের ক্লাসে ছিলাম, বোন পরীক্ষা দিতে গেছিলো। তো এখানে আমি একটু লাস্টের দিকে এসে হেল্প করে দিচ্ছি মাকে। আর বেশিরভাগটা আমরাই গুছিয়েছি, উনি একটুখানি গুছিয়ে নিচ্ছে। যেগুলো আমরা আর গোছাতে পারি না, যেগুলো ব্রাহ্মণকেই গোছাতে হয়, সেইগুলো উনিই গুছিয়ে নিচ্ছে। আর এখানে এই যে সবথেকে যেটা বেশি মূল্যবান জিনিস, সব কিছুই মূল্যবান, তার মধ্যে প্রসাদের মধ্যে যে সিন্নিটা, এটা আমার বলতেই এখন জিভে জল চলে আসছে। তো এই সিন্নিটা প্রসাদের মধ্যে অন্যতম। কার কার আমার মতো সিন্নি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর ব্রাহ্মণ মামা টুলে বসেছে, কারণ ওনার পায়ে খুব ব্যথা, তার জন্য উনি টুলে বসেই পুজো করে। আর এই যে আরতি হচ্ছে, এটা সত্যি খুব মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই দৃশ্যটা দেখলে সত্যি মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। এরপরে আমরা সবাই অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম। আর এরপরে ব্রাহ্মণ মামা অঞ্জলি দেওয়ার পরে এই যে আস্তে আস্তে ঘট, সুতো এগুলো কেটে দিয়ে সবাই মিলে আমরা একবার বড় ঠাকুরের নামে জয়ধ্বনি দিই। বড় ঠাকুরের নামে হরি হরি বলো, হরি বল হরি বল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।